রিলেশনশিপে সব থেকে যে ভয়টা আমাদের লাগে, যে ভয়টা সব থেকে বেশি পাওয়া হয়, সেটা হচ্ছে একে অপরকে চিট করছে না তো, আমাদের পার্টনার আমাদের সাথে চিট করছে না তো। এই চিট নিয়ে আজকের ভিডিও। আমি এই ভিডিওতে 5টা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, যে 5টা পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো, তোমরা যদি খেয়াল করো, তাহলে এক নিমিষে ধরতে পারবে তোমাদের পার্টনার তোমাদের সাথে চিট করছে কিনা। তো হে গাইস, আমি পবিত্র রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্রস ভয়েস। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও, ভিডিওতে বড় একটা লাইক মারো, কমেন্টে জানাতে ভুলো না কেমন হচ্ছে ভিডিওগুলো এবং আজকের পয়েন্টগুলো কটা তোমাদের সাথে মিলেছে এবং কি তুমি রিলেশনশিপে রয়েছো কিনা। তো চলে যাচ্ছি প্রথম পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, সে কখনোই, তোমার পার্টনার কখনোই চোখে চোখ রেখে কথা বলবে না। সবসময় সে চেষ্টা করবে অন্যদিকে তাকিয়ে এবং অন্য মনস্কভাবে কথা বলার। কখনোই আই কন্ট্যাক্টের সাথে কখনোই কথা বলবে না। নাম্বার 2, সে সবসময় চাইবে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হোক, একটা দূরত্ব তৈরি হোক, এবং সে সবসময় এটা চাইবে একটা লিমিট অবধি তোমাদের সীমিত রাখতে, অতএব দূরত্বটা বজায় রাখতে। এগুলো তুমি তার বিহেভিয়ারে বুঝতে পারবে এবং তুমি বুঝতে পারবে তার কাছ থেকে, তার ব্যবহারে, এবং প্রত্যেকটা মুহূর্তেই দেখবে সে তোমাকে একটা লিমিট অবধি সীমিত রাখছে, তার বেশি এগিয়ে নিয়ে যেতে চাইছে না। অতএব সে তোমার সাথে সবসময় দূরত্ব বজায় রাখতে চাইছে এবং ফিউচার নিয়ে কখনোই প্ল্যানিং করবে না, মোটামুটি একটা নর্মালভাবে কথা বলবে এবং যতটুকু করা দরকার ঠিক ততটুকুই পাবে তার কাছ থেকে। এক্স্যাক্টলি তোমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখছে এবং সে নিজে সেই জায়গাটা থেকে দূরে থাকছে, অতএব দূরত্ব বজায় রাখছে। নাম্বার 3, বিহেভিয়ার চেঞ্জ, ব্যবহারের পরিবর্তন প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাবে। হঠাৎ তার মাইন্ড চেঞ্জ হবে, মুড অফ ইত্যাদি ইত্যাদি তো হবেই, তার সাথে অনেক কিছুই তার বিহেভিয়ারগুলো দেখবে পাল্টে যাবে। খুব যদি ভালো কিছু হয় সেখান থেকে খারাপ কিছুতে চলে আসবে, বা তোমার যে কথাগুলো সে শুনতো, তোমার যে কথাগুলো বলেছো তাকে তার খারাপ লাগে, তোমার খারাপ লাগে, সেই জিনিসগুলো বারণ করেছো তাকে করতে, যে এই জিনিসগুলো করলে আমার খারাপ লাগে, সে সেগুলো বেশি পরিমাণে করবে এবং সে সেইগুলোকে পাত্তা দেবে না। সে সেটা তোমাকে লুকিয়েও করতে পারে বা তোমার সামনেও করতে পারে। এরকম অনেক বিহেভিয়ারই তোমরা চেঞ্জ লক্ষ্য করবে। আর যদি তোমরা রিলেশনশিপে থাকো, তুমি মন থেকে ভালোবাসো, তার কী পরিমাণে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে সেটা সব থেকে ভালো শুধুমাত্র তুমিই বুঝতে পারবে, অতএব বিহেভিয়ার চেঞ্জ হবে। পয়েন্ট নাম্বার 4, সে কখনোই তোমাকে দেখা করার কথা বলবে না। তোমার পার্টনার কখনোই চাইবে না দেখা করতে, কারণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী যদি দেখা করো, তোমরা সামনাসামনি প্রায় আসো, তাহলে তোমাদের মধ্যে একটা মাইন্ডের ফিলিং বলে কাজ হয়, ওই ফিলটা প্রচুর পরিমাণে কাজ করবে এবং মায়ার সৃষ্টি হবে প্রচুর। যদি প্রায় তোমরা দেখা করো, অটোমেটিক তোমাদের মধ্যে একটা মায়ার সৃষ্টি হবে এবং কেউ যদি চিট করে, সে কখনোই চাইবে না সেই মায়াটা বাড়ুক বা সেই মায়াটার সৃষ্টি হোক বা বাড়ুক। একটা মানুষের সাথে যদি রোজ তুমি কথা বলো, রোজ তুমি দেখা করো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা করার ক্ষেত্রে বেশি হয় এটা, যদি তোমরা রোজ দেখা করো, অটোমেটিক তোমাদের মধ্যে মায়াটা বাড়বে। যে চিট করবে সে কখনোই চাইবে না সেটাকে বাড়াতে, এবং সে যেহেতু তার একজন নর্মাল মানুষ, তার চোখে তুমি, অতএব সে স্পেশাল যেহেতু ফিল করছে না তোমাকে নিয়ে, তাই দেখা করার কোনো ইচ্ছেও থাকবে না, অতএব দেখা সে কখনোই করতে চাইবে না। পয়েন্ট নাম্বার 5, লাস্ট পয়েন্ট, হঠাৎ করে সে ছেড়ে যেতে চাইবে। হতে পারে একটা নর্মাল ঝগড়া, বাংলা একটা কথা আছে না, তিলকে তাল করা, ঠিক সেরকম ছোট্ট ঝগড়াগুলোকেই বিশাল বড় কিছু হয়তো বানিয়ে ফেলবে এবং এটারই অজুহাত দিয়ে সে ছেড়ে যেতে চাইবে। কিংবা হঠাৎ কথা বলতে সে বারবার ব্রেকআপ করো, ছেড়ে চলে যাও, আমার তোমাকে ভালো লাগছে না, অ্যাকচুয়ালি সে ছেড়ে চলে যাওয়ার কথাই বারবার বলতে থাকবে। কারণ আমাদের মাইন্ডে যেটা চলে, আমরা মাইন্ডে যেটা কন্টিনিউ চলতে থাকে, যেটা হতে থাকে মাইন্ডে, আমাদের ব্রেনে যেটা কাজ করে সব সময়, আমরা যেটা চাই সেটাই অ্যাকচুয়ালি আমরা মাঝে মধ্যে বলে ফেলি, আমরা প্রকাশ করে ফেলি। তো তার জন্য
হঠাৎ হঠাৎই আমরা সেই কাজগুলো বা তার মাইন্ডের যে রিয়াক্টগুলো, সেই রিয়াকশনগুলো আমরা আমাদের চ্যাট লিস্টে পেতে পারি, কলে পেতে পারি, নানানভাবে আমরা যে জিনিসগুলো প্রকাশ হবে সেগুলো আমরা পাবো। অতএব হঠাৎ হঠাৎ করে সে ছেড়ে যেতে চাইবে। এই ছিল আজকের 5টা পয়েন্ট। তোমাদের কেমন লাগলো 5টা পয়েন্ট অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।